নমস্কার। একদিন এক সাধু এক বনে গেছেন, গিয়ে উনি তপস্যায় বসবেন। তো তার আগে হাত পা ধুয়ে পরিষ্কার হওয়ার জন্য তিনি নদীর কাছে গেলেন এবং নদীতে গিয়ে হাত মুখ ধুতে যাচ্ছেন। তখন দেখলেন যে একটা বিছে সে জল থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই জল থেকে সে উঠতে পারছে না, ছটফট করছে। তো তখন সাধু ভাবলো যে তাহলে ওই বিছেটাকে আমি জল থেকে তুলে দিই। তখন তিনি দু হাত দিয়ে জল থেকে তিনি বিছেটাকে তুলে মাটিতে তুলতে যাবেন, এমন সময় বিছেটা তাকে কামড়ে দিল। তো তিনি তখন সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। তার খুব কষ্ট হচ্ছিল। তারপরে তিনি ভাবলেন, না, এটা তো ঠিক হলো না। তখন তিনি আবার দেখছেন তাকিয়ে যে বিছেটা ভীষণ ছটপট করছে এবং পাড়ের দিকে আসতে চাইছে, উঠতে চাইছে জমিতে, কিন্তু সে কিছুতেই পারছে না। তখন সাধু বাবা বলল, না, একে তো তোলা দরকার, না হলে তো মারা যাবে। তো তিনি তখন আবার জল থেকে দু হাত দিয়ে জলটা তুলে তিনি মাটির দিকে নিয়ে আসতে যাবেন। তখন সেই বিছেটা আবার তাকে কামড়ে দিল। তিনি আবার যন্ত্রণায় ফেলে দিলেন। তারপরে তিনি একটু পরে ভাবলেন, না, এটা ঠিক করছি না, ওকে বাঁচাতেই হবে, না হলে ও মারা যাবে। তারপরে তিনি আবার তুলতে গেলেন। যথারীতি বিছেটা তাকে আবার কামড়ে দিল। এইবার তিনি একটু রেগেই গেলেন। ভাবলেন, দুধ, আমি এতবার চেষ্টা করছি তাকে বাঁচাবার, তাকে সাহায্য করার, কিন্তু বিছেটা আমাকে বারবার কামড়ে দিচ্ছে, সে কিছুতেই বুঝতে পারছে না। না, আমি আর বাঁচাবো না, ছেড়ে দিই বলে তিনি হাত মুখ ধুয়ে একটা গাছের নিচে এসে তপস্যা করতে বসে গেলেন। বসে তার কিছুতেই মনটা বসছে না, অস্থির অস্থির করছে এবং তার মনে হচ্ছে তিনি বোধহয় ঠিক করলেন না, বিছেটাকে তাকে বাঁচানো দরকার। তিনি বারবার চোখ বন্ধ করে চেষ্টা করলেন আরও মনোসংযোগ করার, যাতে তিনি তপস্যায় বসতে পারেন। কিন্তু তিনি, তার মনে হলো বারবার ধরে যে না, তিনি ঠিক করলেন না। বিছেটা তার যেটা ধর্ম, সে কিন্তু তার ধর্মে অটল রয়েছে। তার ধর্ম কামড়ে দেওয়া, তাই তো, নরম জিনিস পেলেই তাকে ডাঙ্ক মারা। তো সে কিন্তু তার ধর্ম থেকে এতটুকুও সরে যায়নি। তাহলে আমি একজন সাধু, একজন মানুষ, তাহলে আমার ধর্ম হলো বাঁচানো। যে বাঁচার চেষ্টা করছে, জলে হাবুডুবু খাচ্ছে, তাকে বাঁচানো তো আমার ধর্ম। তাহলে আমি আমার ধর্ম থেকে কেন সরে যাচ্ছি? একটা সামান্য বিছে তার ধর্ম থেকে সরছে না, সে তার কামড়ানো ধর্মকে অটুট রেখেছে এবং যতবার সে আমাকে পাচ্ছে ততবার সে আমাকে কামড়ে দিচ্ছে, কিন্তু আমি মানুষ হয়ে আমার ধর্ম থেকে সরে এলাম, আমি তাকে ওই জলের মধ্যে ফেলে দিলাম মরার জন্য। এটা তো ঠিক হলো না। তাহলে আমার তপস্যায় বসে কী লাভ? তাই তিনি আবার সেখান থেকে উঠলেন এবং জলের কাছে গিয়ে দেখলেন তখনও বিছেটা ছটফট করছে। তখন তিনি আবার সেই আগের মতোই জলশুদ্ধ বিছেটাকে আর জলে ফেললেন না। বিছেটা তাকে কামড়ালো, কিন্তু তিনি জলে ফেললেন না। তিনি তখন তাকে পাড়ে নিয়ে এসেই তুললেন, তার ধর্মকে বজায় রাখলেন। তারপরে তিনি সোজা এবারে ডাক্তারের কাছে গেলেন, কেননা না হলে এতবার বিছে তাকে ডাঙ্ক মেরেছে যে তার গায়ে এবার হয়তো বিষ ছড়িয়ে যেতে পারে এবং বিছেটাও ভালোভাবে বেঁচে গেল। তো এটাই হলো স্বাভাবিক ব্যাপার। আমরা সাধারণভাবে চলতে গিয়ে অনেক সময় দেখি ছোট ছোট জীব পতঙ্গ, তারা তাদের স্বভাব ছাড়ে না, কিন্তু আমরা মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী প্রাণী বলে থাকি, তারা কিন্তু অনেক সময়ই নিজেদের ধর্ম থেকে সরে যাই, ভুলে যাই আমার ধর্মটা ঠিক কী। ভুলে গিয়ে তাদের সঙ্গে আমরা যেন জড়িয়ে পড়ি একটা যুদ্ধ খেলায়, প্রতিযোগিতায়। কিন্তু যারা সামান্য ছোট কীট জীব, তাদের সঙ্গে কি আমাদের প্রতিযোগিতা চলে? না, তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের স্বধর্মকে ভুলে যাওয়াটা উচিত। সে তার ধর্ম কখনোই ছাড়ে না যখন, তাহলে আমি আমার ধর্ম ছাড়ব কেন? এমনকি সামান্য ছোট বিছেটাও কিন্তু যখনই নরম বস্তু পায় তখনই কিন্তু কামড়ায়। কোনো পাথরে কখনো দেখেছেন যে বিছেটা তার ডাঙ্ক বসিয়েছে? কেননা তারও বিচার ক্ষমতা
রয়েছে। আমরাই মাঝে মাঝে শ্রেষ্ঠ জীব হয়েও ভুলে যাই নিজের ধর্ম। তাই নিজের ধর্ম কখনোই ভোলা উচিত না। নমস্কার।